ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো, কালকে তোমাদের কোনো আপডেট দিতে পারিনি এবং থাম্বনেলে দেখতে পেয়েছো তোমাদের আপডেটটা কি আজকে, যে অলমোস্ট 3.0 5 to 8 পর্যন্ত রেজাল্ট পেয়ে গেছো। আর যারা 9 থেকে 12 পর্যন্ত তাদের একটু ওয়েট করতে হবে। মিডিলে স্টেট ঢুকে গেছে, স্টেটের রেজাল্ট হবে, তারপরে তোমাদের গল্প হবে বলতে খুব তাড়াতাড়ি হবে, একদম তা বলে তা পিছিয়ে যাবে এরকম ব্যাপার না। তো আজকে যেটা বেসিক্যালি আমরা এই ভিডিওতে আলোচনা করব, যেটা হলো যে আমাদের 4.0 নোটিফিকেশান কবে আসবে আর 4.0 এক্সাম কবে হবে, আর কিভাবে পড়াশোনা করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। এবার কথা হলো যে অনেকে যারা পাস করেছো 5 to 8 3.0, তারা অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য প্রিপারেশন নাও। কি কি লাগবে নোটিশ দিলে আমরা তোমাদের ভিডিও বানিয়ে দেব। আর যারা কোনো কারণে উত্তীর্ণ হতে পারোনি তারা একটু চিন্তা থেকে বেরিয়ে এসে কিছু করার নাই, বাস্তবটাকে মানতে হবে এবং কেন ফেল করেছো সেটাও খুব তাড়াতাড়ি শিগগিরই জানিয়ে দেবে। যদি সত্যি যদি নাম্বারটা কম থাকে, কেন কম ছিল সেটা অ্যানালাইসিস করবে। কিসের কারণে দেখবে সাবজেক্টে কেমন আসলো, জেনারেল পেপারগুলোতে কেমন আসছে সেই জিনিসগুলো দেখবে, কোন জায়গাতে নাম্বার কমেছে এবং তার জন্য প্রিপারেশন নেবে। কিভাবে নেবে? তুমি যদি নিজে সেলফ স্টাডি করে পারো, সেলফ স্টাডি নেবে। যদি কোনো কারো হেল্প নিতে হয়, কারো হেল্প নেবে। কোথাও পড়তে হয়, পড়তে হবে। আলটিমেট তোমাকে প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে। এটা নয় যে বিহারের পরীক্ষা দিচ্ছ মানে চাকরি পাবে। তুমি পারোনি এর মানে বুঝতে হবে তোমার কোথাও ল্যাক আছে, তোমার কোথাও অভাব আছে। এই অভাবটা নিজেও করতে পারো বা কোনো স্যারের কাছে কোথাও গিয়ে করতে পারো। তো তোমাকে বুঝতে হবে যে তুমি কিভাবে পারবে সেটা দেখতে হবে। তো চলো, আজকের যে বিষয়টা হলো যে যারা 4.0, আমরা বেশিরভাগই কিন্তু 4.0 জন্য প্রিপারেশন নিচ্ছ এবং আমাকে অনবরত মেসেজ কল করতেই আছো যে এক্সাম কবে হবে। ঠিক আছে, এবার আরেকটা কথা আমি তোমাদের বলে দিই। কিছু স্টুডেন্টের একটা জিনিস দেখতে পাচ্ছি, আগে তো ডোমিসাইল হবে তো হবে কি না। এখন আবার কিছু ছেলে যে বলে না যে নিন্দুকেরা কিছু কথা নিন্দা করবে। এখন কিছু ছেলের মুখ থেকে শুনতে পাচ্ছি, স্যার আমাদের সাবজেক্টে তো নাকি ভ্যাকেন্সি কম, আমাদের সাবজেক্টে নাকি স্যার 15টা 20টা থাকবে, কি করে পাচ্ছি না, ভরসা পাচ্ছি না। আমি বলবো যে এগুলো কথাতে কান দিও না। কেউ জানে না কত ভ্যাকেন্সি থাকবে। আর বিপিএসসি একটা মজা পেয়ে গেছে, এত ফর্ম ফিল আপ হচ্ছে, এত টাকা ইনকাম হচ্ছে না, একটা মজা পেয়ে গেছে। আজকের দিনে যদি তোমার ধরে নাও সাপোজ বাংলা, বেশিরভাগ ছেলে স্টুডেন্ট হচ্ছে বাংলা, আমাকে ফোন করে যে বাংলা স্যার নাকি 15 থেকে 20টা সিট থাকবে, তো কী করে আমরা পারবো। আমার কথা হলো, দেখো বাংলা থেকে মাত্র 15টা, এটা আমার যুক্তিতে হতে পারে না। কারণ এবার যদি বাংলার 15টা সিট দেয় আর পরের বার মানে নেক্সট বার অর্ধেকগুলো ভ্যাকেন্সি পাবে না। ঠিক আছে, অর্ধেকগুলো ফর্ম ফিল আপ করবে না স্টেটের, তাহলে তাদের ইনকামের একটা ব্যাপার আছে। ইনকামের ব্যাপার না থাকলে মনে করো আগেরবার যে স্টেটের ফর্ম ফিল আপটা হয়ে যাওয়ার পর আবার পোর্টাল খুললো, যে কেন খুললো, যে অনেকজন তখন জানতে পারেনি, জানলে আরও ফর্ম ফিল আপটা বাড়লো। ঠিক আছে, এই যে এই ব্যাপারগুলো বুঝতে হবে। তো এটা আরেকটা জিনিস, যে যারা ওখানে চাকরি করছে ওদের কাছেও জিজ্ঞেস করবে। ওদেরকে তো এইভাবে বলে রেখেছে যে কোনো যদি বাংলা মিডিয়াম কেন, যে কোনো মিডিয়ামের একটা স্টুডেন্ট থাকে একটা স্কুলে, আমরা তার জন্য টিচার দেব। তাহলে ইমাজিন করতে পারছো, এটা আগে ছিল না। এখন প্রতিটা স্কুলে বলে দিয়েছে যদি একটা করে বাংলার স্টুডেন্ট থাকে তাহলে আমাদেরকে জানাও, সেখানে টিচার দেব। তার জন্য বাংলা থেকে শুরু করে যে প্রত্যেকটা সাবজেক্টের ভ্যাকেন্সি প্রচুর মানে সাবজেক্ট ওয়াইজ বেড়েছে। তো আমি নিশ্চিত তোমরা বাংলা এক্স্যাক্ট সিট সংখ্যা বলতে পারবো না, কিন্তু সিট সংখ্যা ভালো থাকবে। ঠিক আছে, তোমরা নোটিফিকেশানে আসলেই বুঝতে পারবে। চলো, এবার যেটা কথা হলো যে আমাদের বিপিএসসি 4.0, আমি তোমাদের বলেছিলাম মনে করো যে 3.0 প্রসেসটা শেষ হবে, তারপরেই কিন্তু 4.0টা আসবে। কিন্তু ব্যাপারটা হলো যেহেতু ওরা চাইছে যে আমরা এটা নেব, পরীক্ষাটা নেব,
তাহলে 3.0 রেজাল্ট শেষ করতে, তারপরে নোটিফিকেশন স্টেটের রেজাল্ট দিতে স্টেট বিপিএসসি 4.0 পরীক্ষাটা নেওয়াটা অসম্ভব হয়ে যেত ভোটের আগে। তার জন্য ওরা মিডিলে রেজাল্টটা ঢুকিয়ে দিল যে 25শে নভেম্বরের মধ্যে আমরা রেজাল্টটা পাবলিশ করব। তাহলে এই 25শে নভেম্বরের মধ্যে রেজাল্টটা পাবলিশ করলে তারপরে কি হবে, তারপরে এরপরে হবে 3.0-র রেজাল্টটা হবে, যেটা হচ্ছে আমাদের কত থেকে কত 9 থেকে 12 পর্যন্ত এই রেজাল্টটা হলো। আর এইদিকে রেজাল্ট হলো এদিকে, তারপরে এই ডিসেম্বর 15 ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বর এর নাগাদ তোমরা নোটিফিকেশানটা পাবে, 4.0-র নোটিফিকেশানটা পাবে। এই নোটিফিকেশানটা পাওয়ার কয়েকদিনের মধ্যে ফর্ম ফিল আপের ডেট থাকবে, এবং ডেটটা ওরা আগের বছর আগের মাসে আগের বার যতবার মানে হয়েছে সেবার তারা 1 মাস সময় দেয় ফর্ম ফিল আপের, কিন্তু এবার 1 মাস দেবে না, প্রায় 20 দিন দেবে। ফর্ম ফিল আপের প্রায় 20 দিন দেবে, এটা হচ্ছে অ্যাপ্রক্স 20 দিন দেওয়ার পর তারপরে তোমার আবার কয়েকদিনের মধ্যে, বেশি দিন টাইম দেবে না তখন, তারপরে পরীক্ষা ডেট হবে। তো তোমরা দেখে পরীক্ষাটা মনে রাখবে যে ফেব্রুয়ারির 1 থেকে মানে ফেব্রুয়ারিতেই হবে, সে ফেব্রুয়ারির 10 তারিখ থেকে শুরু করে লাস্ট ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা দেখতে পারো, ঠিক আছে। এই 10 থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে তোমরা পরীক্ষাটা দেখতে পাবে কি 4.0। অতএব লেগে পড়ে লাগো, এগুলো ডোমিসাইল, এগুলো টপিক, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ার এক একটা টপিক থাকে, তোমরা দেখছি কমেন্টে পড়ে যাও। এগুলো তো যারা পড়াশোনা করে না তারা এগুলো নিয়ে ভাবে, আর যারা তোমরা রিয়াল পড়াশোনা করো তারা এগুলো নিয়ে ভাববে না কবে কি এটা ওটা। আমি পড়ে যাচ্ছি, আমার পরীক্ষা যেদিন হবে আমি সেদিনকে পরীক্ষা দেব। অতএব তোমরা দয়া করে এগুলো নিয়ে ভাববে না, তোমরা এইটুকু ভাবো 25শে নভেম্বরে রেজাল্ট হচ্ছে, আর রেজাল্টে তোমরা আশা করি উইনার। আর একটা জিনিস তোমাদের আমি বলে দিচ্ছি, অনেকজন স্টুডেন্ট বলছে স্যার আমার তো 75 আছে, আমার তো 76 আছে, আমার তো 77 আছে, কি হবে? আমি বলছি তোমরা সবাই পরীক্ষা দিতে পারবে, নর্মালাইজেশন যতই হোক তোমাদের কোনো প্রবলেম হবে না, এইটুকু বলছি। 100-তে 1-2 কমে না সাধারণত, ঠিক আছে। আর যাদের একটা শিফট হয়েছে তাদের তো কোনো নর্মালাইজেশন হওয়ার কোনো গল্প নেই, যাদের মোর দেন 1 শিফট হয়েছে তাদের কিন্তু নর্মালাইজেশন হবে, কিন্তু তা বলে যে বিশাল কমে যাবে এরকম ব্যাপার নয়। নর্মালাইজেশনের পদ্ধতিটা এমন একটা পদ্ধতি যে সাধারণত বাড়বেই, 1 বারক 2 বারক 1 না বার ওইটাই থাকবে, কমে খুব কম। অতএব ওটা নিয়ে কোনো টেনশনে থেকো না। আর অনেকজন আমার বিপিএসসিতে বলছে স্যার আমার তো 75-76 আছে, খুব কম আছে, আমি রেজাল্ট বেরোবে তারপরে ভর্তি হবো জেনারেল পেপারের জন্য। আমি তাদেরকে এটাও বলে দিচ্ছি যে তোমরা যদি কোনো কারণে স্টেট ফেলও করো আমি টাকাটা ফেরত দেব, কারণ তুমি স্টেটের জন্য বিপিএসসির জন্য পড়ছো, স্টেট পরীক্ষা ফেল করলে তোমার টাকা নিয়ে আমার অনেক কিছু হয়ে যাবে না। অতএব তোমরা অথেন্টিক আমাকে ডকুমেন্টস দেখাবে যে আমি ফেল করেছি, আমি তার টাকাটা কোর্স ফিটা ফেরত দিয়ে দেবো, ঠিক আছে। চল এবার কথা হলো যে পড়াশোনাটা কি করে করবেন। পড়াশোনাটা অনেকজন দেখছি যে আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি, সবারই কমেন্ট দেখতে পাচ্ছি বা ফোন করছে স্যার খুব ভালো লাগছে, ভালো কথা। তো আর ইউটিউবে একটা জিনিস আমি কি দিচ্ছি বলতো, প্রিভিয়াস ইয়ার করিয়েছি, তাও গোটা ক্লাসগুলো করা কমপ্লিট হয়নি, আর এমসিকিউ আকারে দিচ্ছি, ওটা তো একটা ঝলক। তাহলে প্রিপারেশন নিতে গেলে কিন্তু তোমাকে কমপ্লিটলি চ্যাপ্টার ওয়াইজ করতে হবে আজকের বাজারে, নাহলে কোন দিকে কখন কোশ্চেন ঘুরাবে বলা মুশকিল। যদি তুমি 100% যদি সিকিউর হতে চাও তাহলে তোমাকে কিন্তু কোর্স নিতে হবে। এটা নয় যে আমি তোমাকে এমসিকিউগুলো করিয়ে দিলাম মানে ওটাই 100%। মেন হচ্ছে তোমার চ্যাপ্টার ওয়াইজ পড়তে হবে, এবং তার সাথে সাথে মক দিতে হবে। এবং আমাদের কাল থেকে ক্লাস শুরু হয়ে গেছে, ক্লার্কশিপের জন্য যে আমরা একটু ডিলে করেছিলাম তার জন্য কাল থেকে আবার রেগুলার মক টেস্ট শুরু হয়ে গেছে। এবং যারা দেখো আলটিমেট তোমাকে একটা জিনিস ভাবো যে তোমার কাছে সাবজেক্টে থাকছে 80 আর 40 থাকছে জেনারেল পেপার, বলতো এর অর্ধেক, মানে 2 ভাগ সাবজেক্টে নাম্বার থাকছে, 1 ভাগ জেনারেল পেপারে নাম্বার থাকছে। তো আমি জানি সাবজেক্টে তুমি ভালো, এখানে যতই ভালো হোক এখানেও তো ভালো করতে হবে,
নাহলে 3 ভাগের 1 ভাগ রোল করছে, এর মানে কিন্তু তোমাকে ও টেনে নামিয়ে দেবে যদি ওটাতে কম পাও। আর আজকের বাজারে যা কাট অফ বুঝতেই পারছো। আর একটা জিনিস যে 3.0-তে যা কাট অফ যাচ্ছে, 4.0-তে কাট অফটা অবশ্যই বাড়বে। কারণ 3.0 মানো যে যারা স্টেট কোয়ালিফাই ছিল তারাই দিতে পেয়েছিল, খুবই কম ছেলে দিয়েছে পরীক্ষা, যারা ফেল করেছিল আগে তারাই দিয়েছিল। আর এটাতে কিন্তু ফেল করা তার সাথে সাথে যারা আরও ট্যালেন্টেড ছেলে ঢুকেছে ওরা কিন্তু আরও এগিয়ে যাবে। অতএব অবভিয়াসলি এটাতে কাট অফটা বেশি যাবে। তো প্রিপারেশনটা তোমাকে ওইভাবে নিতে হবে। এটা ভেবো না যে আমার কোনো বন্ধু 1.0 2.0-তে পেয়ে গেছে, 3.0-তে পেয়ে যাবে, খুব কম কাট অফে ওই কাট অফকে আমি ক্লিয়ার করবো, পাবে না, এটা লিখে নেবে। কারণ কাট অফটা যথেষ্ট বাড়বে, কারণ ভ্যাকেন্সিটা যা থাকবে তার সাথে সাথে তো আমাদের সিট সংখ্যাটা অনেক বেড়ে যাচ্ছে না, মানে প্রচুর ছেলে পরীক্ষা দিচ্ছে। তো কারণ কত, মানে ভাবো যা দিয়েছিল তার কত গুণ যে এবার দেবে কিনা বলা মুশকিল 4.0। ওই জন্য এবার কথা হলো, তার জন্য প্রিপারেশনটাকে একদম 100% করতে গেলে তোমাকে জেনারেল পেপারটাকে তুলতেই হবে। এবার তুমি যদি নিজে পড়ে অনেকজন আছো যে WBCS এর জন্য পড়াশোনা করো, কম্বাইনের জন্য পড়াশোনা করো, তারা যদি নিজে পারো তো খুবই ভালো কথা। কিন্তু কি পড়তে হবে না পড়তে হবে সেটা জানতে হবে। বিহারের পরীক্ষা এটা আমাদের WBPSC, এখানে PSC নয়, এটা BPSC পরীক্ষা। যদি জানো ভালো কথা, না জানলে কোনো স্যারের কাছে পড়ো, কোনো গাইড নাও। মানে আলটিমেট আমি বলতে চাইছি, তুমি যেভাবে করো তোমাকে জেনারেল পেপারটা তুলতে হবে যদি চাকরিটা পাও। আর না পেলে বারবার আমি বলছি, এটা পরীক্ষার পরে যেন তোমাদের কাছে রিয়েলাইজ না হয় যে স্যার তো ঠিকই বলছিল জেনারেল পেপারটা পড়তে, কিন্তু তার আগে তোমাকে দেখা উচিত। চলো, আর আমাদের কি হচ্ছে যে আমাদের কিছু অনেক ছেলে বারবার ফোন করার কিছু নেই। আমি তো বলেছি যে এই নাম্বারে পেমেন্ট করে দেবে যারা কোর্স নিতে চাইছো। আরেকবার আমি বলে দিচ্ছি, আমাদের কোর্স থাকছে কত, 899 টাকায় পাচ্ছ কি 4টা পার ডে, মানে সপ্তাহে 4টা লাইভ ক্লাস, তারপরে 3টা মক টেস্ট, সপ্তাহে 3টা মক টেস্ট, ঠিক আছে। আর এর ভিডিও PDF সব পেয়ে যাবে, ঠিক আছে। এবং এটা যতদিন না পরীক্ষা BPSC 4 হচ্ছে ততদিন পর্যন্ত তোমাদের চলবে। এবং আমি বলেছিলাম অনেকজন ফোন করে সব জানছে, আমি তো ভিডিওতে সব বলে দিচ্ছি, তাতে ফোন করার জানার কি আছে। তোমার টাকা কোনোদিনও মার যাবে না, কোনো কারণে ভুল হয়ে গেলে ফেরত পেয়ে যাবে, ঠিক আছে। অতএব আমি কিছু বলার দরকার নেই। যা দেখো 38 এই নাম্বারে পেমেন্ট করে দাও, আর তোমরা স্ক্রিনশটটা পাঠিয়ে দাও, ফুল নামটা পাঠিয়ে দেবে, আমি অ্যাড করে নেব। যত রকমের ক্লাস হয়েছে আগে সেগুলো পেয়ে যাবে, PDF পেয়ে যাবে, আর তারপরে তোমার লাইভ ক্লাস লিঙ্ক পেয়ে যাবে। এবার কথা হলো যে কি করে, যে ভিডিওগুলো হয়েছে তোমাদের কি কাজ এখন, তোমাদের যারা নতুন ভর্তি হচ্ছে তাদের হলো কি একটা করে নতুন লাইভ ক্লাস করবে যখন হচ্ছে, আর একটা করে পুরাতন ভিডিও দেখবে। আর আমি নতুন সিস্টেম করেছি এখন কোর্সে, কি কোর্স, যে ক্লাস নেওয়ার আগে 15 মিনিট বা 20 মিনিট আমরা আগের একটা চ্যাপ্টার পড়া দিচ্ছি, সেই পড়াটার তোমাদের কাছে আমি ধরছি যেন পড়াশোনাটা ভালো করে করো, ঠিক আছে। থ্যাংক ইউ। এরকম ভিডিও ইনফরমেশন পেতে গেলে আমাদের সাথে যোগাযোগ করো, ইউটিউবে সাবস্ক্রাইব করে নাও, এবং যারা জেনারেল পেপার নিতে চাও অবশ্যই এই নাম্বারে, যে নাম্বারটা দিলাম সেখানে পেমেন্ট করো বা কল করে জেনে নাও ম্যানেজমেন্টের কাছ থেকে। থ্যাংক ইউ।